परम ब्रह्म पीड़ कुबलय दल्लत्फुल्ल नयन निवासी नीलाद्रौ निहित चरण शिरसि रसानंदी राधा सरस बोप आलिंगन सुख जगन्नाथ स्वामी नयन पृथगामी भवतु मे न वै जाचे राज्यं कनकमानिक विभवम् न जाचे रम्यं निखिल जन काम्यं वरवधूं सदा काले काले प्रमथपति न गीत चरित जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे वंदे अहम श्री गुरो श्रीजुत पदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे हरतां संसारं दुततरमसारं सुरपते हरतां पापानां वितमितपरं जादवपते अहो दीनः नाते निश्चित चरणमिदं निहित चरण निश्चितमिदं जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत् तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंधे षोडश अध्याय पंचचत्वारिंशतितम श्लोक থেকে না ষড়চত্বারিংশতিতম শ্লোক থেকে আলোচনা প্রসঙ্গ চিত্রকেতু মহারাজের ভগবত বন্দনা। ভগবান তার সামনে আবির্ভূত হয়েছেন, ভগবানকে দর্শন করে প্রণাম করে প্রেমে আপ্লুত হয়ে গদগদ স্বরে শ্লোকের পর শ্লোক বলে তিনি ভগবানকে প্রার্থনা করছেন, ভগবানের কার্যকলাপের প্রশংসা এবং ভগবানের করুণা জগতের প্রতি
এবং ভগবত দর্শনের যে উপায় সেই বিষয়ে আলোচনা করতেন। সেই উপলক্ষে আমাদের 1349তম ভাগবত রসমাধুরী সেমিনার। আপনাদের সকলকে জানাই কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আপনারা সকলে কি বলে 80তম স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীতের মূর্ছনা, চারিদিকে যেন গম গম করছে দেখছি। আমি ব্যাঙ্গালোরে আছি। সকালবেলা ভোরেই গুরু মহারাজের কক্ষে থাকার সৌভাগ্য হয়েছিল। সেখানে প্রায় 2 ঘন্টা ধরে আমি ছিলাম। ওখানে বসে বসে আমরা জব করলাম। তারপরে ডাক্তার এলেন, গুরু মহারাজের কিছু মেডিকেশান আদি কাছ থেকে দর্শন করার সৌভাগ্য হলো। ধীরে ধীরে গুরু মহারাজ খুব ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন। সকল সারা বিশ্বে গুরু মহারাজের যত শিষ্য শিষ্যা, শুভাকাঙ্ক্ষী, ইস্কন সমস্ত ভক্তবৃন্দ গুরু মহারাজকে মিস করছেন। গুরু মহারাজের উদ্দেশ্যে তাদের আরতি, ভগবানের কাছে প্রার্থনা। গুরু মহারাজ বলেই একবার আমাকে বলেছিলেন যে আমি হসপিটালে আসি একটা ফর্মালিটি মেনটেন করার জন্য, অসুখ হলে হসপিটালে যেতে হবে, কিন্তু আমার মেন চিকিৎসা হচ্ছে ভক্তদের প্রার্থনা। হাজার হাজার লোক অপেক্ষা করছেন গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য। তো যাই হোক, গুরু মহারাজের কক্ষ থেকে বেরিয়ে সে বিশাল হসপিটাল অ্যাপোলো, তো অ্যাপোলোর যে ম্যানেজমেন্ট, বিশেষ করে আইসিইউ কেয়ার ইউনিটের হেড, তিনি হচ্ছেন গুরু মহারাজের শিষ্য। তো তিনি উত্তম দামোদর প্রভু। তো তিনি অনুরোধ করলেন যে আমাদের হসপিটালের যত স্টাফ আছে, কয়েকশো স্টাফ, আমরা আজকে জাতীয় পতাকা উত্তোলন করব, আপনি আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন। সেই ব্যাজ এখনও আছে। তারপরে জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলন, তারপরে সবাইকে গিফট দিলেন, ফটো সেশন, খুব আনন্দ হলো। এবং তাদের উদ্দেশ্যে কিছু বক্তৃতা, ভারত স্বাধীন, আমরা কিভাবে নিজের জীবনকে স্বাধীনতায় পরিণত করতে। আমরা ভারত স্বাধীন হলেও আমরা কিন্তু পরাধীন, মায়ার পরাধীন। শাস্ত্র বলছেন, শাস্ত্রে গীতায় ভগবান বলেছেন, দৈবী হে এসা গুণময়ী মম মায়া দূরত্বয়। আমার মায়া শক্তি সকল জীবকে একদম ঘুরপাক খাওয়াচ্ছে। তো সেই দৈবী হে এসা গুণময়ী মম মায়া দূরত্বয়, ভগবানের মায়া শক্তির পদাধীন হয়ে আছে। আমরা নিজেকে মুক্ত করব কি করে? সেই মুক্ত করার জন্য আচার্যগণ যে পন্থা দিয়ে গেছে, কিভাবে আমরা নিজেকে স্বাধীন করে তুলতে পারব। যেরকম মাছকে, প্রভুপাদ বলেছেন, মাছকে ডাঙায় তুলে তাকে এসি এবং সব রকমের সুবিধার মধ্যে থাকলেও সে কিন্তু স্বস্তি বোধ করে না। তার একমাত্র স্বস্তি হচ্ছে জলে ফিরে যাওয়া। ঠিক সেই রকম ভগবদ্গীতায় ভগবান বলেছেন, মাময়ী বংশ জীবলোকে জীবভূত সনাতন।
মন ষষ্ঠ ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। আমরা হচ্ছি ভগবানের বংশের লোক, ভগবানের অংশ, গোলক বৃন্দাবনের বাসিন্দা। আমরা সেই গোলক বৃন্দাবনের বাসিন্দা হয়ে ভগবানকে ভুলে গিয়ে এই জগতে পতিত হয়েছি আত্মতৃপ্তি বা ইন্দ্রিয় তৃপ্তি ভোগ করে সুখে কাটানোর জন্য। কিন্তু আমরা আত্মতৃপ্তি ভোগ সুখ করতে পারি না তো। কেন? আমাদের আসল স্থিতি হচ্ছে ভগবত ধাম। সেখানে ফিরে যাওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা গুরু পরম্পরা ক্রমে তিনটা জিনিস আমরা লাভ করেছি: বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এইটা যদি বাস্তবিকভাবে আমরা করতে পারি তাহলে ভগবানের ধামে অর্থাৎ আসল স্বাধীনতা লাভ করব। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি আমাদের পরম্পরায় সিংহগুরু ছিলেন। স্বাধীনতার দামামা যখন চলছিল ভারতে, সেই সময় তিনি কৃষ্ণ ভক্তির প্রচারের পতাকা উড়িয়েছিলেন। তিনি কলকাতায় বাগবাজার মঠ স্থাপন করে খুব বড় বড় শিক্ষিত ব্যক্তিকে তিনি কৃষ্ণ ভাবনা প্রচারের কাজে লাগিয়েছিলেন, ইয়ং যুবকদের। নেতাজি সুভাষচন্দ্র তিনি এসেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র এসে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদকে প্রণাম করে তিনি চাইছিলেন যে আমি শুনেছি আপনার কাছে বহু যুবক আত্মসমর্পণ করেছেন, তা আপনি কিছু সেই সমস্ত যুবকদের দেন। আমি এই ভারতের যুব শক্তিকে ব্যবহার করে পরাধীন ভারতকে ব্রিটিশের কবল থেকে মুক্ত করব। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন, আচ্ছা তুমি কি গীতা পড়ো নাই? তখন তিনি বলছিলেন, কেন আমি হিন্দু হয়ে গীতা পড়বো না? অবশ্যই গীতা পড়েছি। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন, গীতায় বলা হয়েছে এই জীবন, এই দেশ, এই জাতি সব অনিত্য। আমাদের আসল পরিচয়, আসল বাড়ি হচ্ছে ভগবত ধাম। এখন আমাদের ভারতে জন্ম হয়েছে, তাই বলে তুমি ব্রিটিশকে তাড়ানোর চেষ্টা করছো। কিন্তু তোমার যদি পরবর্তী জন্মটা ব্রিটিশ হয়, তুমি কাকে তাড়াবে? এইরকম ভারত স্বাধীনের প্রাক্কালে এইরকম একটা তেজিয়ান কথা শুনে, ভগবদ গীতার আঙ্গিকে এত বড় একটা কঠিন কথা শুনে নেতাজি সুভাষচন্দ্র পিছু হটেছিলেন। একটা কথা তিনি বললেন যে আমি গীতার অনেক ব্যাখ্যা শুনেছি, এই রকম ব্যাখ্যা শুনি নাই। আর তিনি দ্বিতীয়বার আসেনি যুবক ছেলে চাইতে। শুধু তাই নয়, যখন আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য তিনি যখন স্কটিশ চার্চ কলেজের একজন স্বনামধন্য ছাত্র, তার এক পরিচিত বন্ধু ছিলেন নরেন। নরেন বলছিলেন, অভয়, উল্টোডাঙ্গাতে একজন গৌড়ীয় মঠের মহারাজ এসেছেন, চলো আমরা একটু সাধু দর্শন করে আসি। অভয় ততটা উৎসাহ প্রদর্শন করেনি, কেননা ছোটবেলা থেকে অভয়ের বাবা প্রচুর সাধু সন্ন্যাসীদেরকে বাড়িতে আহ্বান করে বৈষ্ণব ভোজন, দক্ষিণা দান আদি করেছেন। অনেক সাধুকে ছোট থেকে দেখেছেন,
তেমন একটা মনোপুত সাধুকে তিনি পাননি। তাই তিনি বলছেন, না আমি অনেক সাধু দেখেছি, আমারও তো আর সাধু দেখার ইচ্ছা নেই। নরেন বলেছিলেন, তুমি হয়তো অনেক সাধু দেখেছ, ইনি কিন্তু এইরকম সাধু নন। গৌড়ীয় গগনের একজন সিংহগুরু, সিংহের মতো যার তেজ, ভারত পরাধীন ভারতবর্ষের ভিতরে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমের বাণী প্রচার করছে। তো নরেন তাকে জোর করে নিয়ে এসেছিলেন উল্টোডাঙ্গাতে এই গৌড়ীয় গগনের সিংহগুরু পরম পূজ্য অষ্টোত্তর সদস্য শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের দর্শনে। তিনি ছাদে বসেছিলেন, দুই বন্ধু এসে যখন প্রণাম করে বসলেন, সঙ্গে সঙ্গে বললেন, তোমরা বাঙালি যুবক, শিক্ষিত যুবক, তোমরা কেন শ্রী চৈতন্য দেবের প্রেমের বাণী প্রচার করছো না? যারা বাংলা ভাষা জানে না তাদের কাছে প্রচার করো। এই অভয় ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য, যার নাম ছিল অভয়চরণ দে, তিনি প্রতিবাদী কণ্ঠে বলে উঠলেন, গুরুদেব, পরাধীন ভারতবর্ষের আপনার চৈতন্য মহাপ্রভুর প্রেমের বাণীকে কে মর্যাদা দেবে? এখন আমাদের দরকার ভারত স্বাধীন করা। কেননা অভয় কলেজে পড়াকালীন মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে অনেকটাই নিজেকে জড়িয়ে ফেলেছিলেন। সেই জন্য স্বাধীনতার কথা তার মুখ দিয়ে বেরিয়েছে। আগে ভারত স্বাধীন করতে হবে, তারপরে আপনার চৈতন্য মহাপ্রভুর প্রেমের বাণীর প্রচার হবে। তার কথার উপরে পাল্টা জবাব দিয়ে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদ বললেন, ভারত পরাধীন কবে স্বাধীন হয়েছিল? পরাধীন তো আছেই, শাস্ত্রের বিচারে আমরা সকলেই পরাধীন। আজ থেকে প্রায় 800-900 বছর আগে মোঘলরা পরাধীন করে রেখেছিলেন। তারপরে এসে ব্রিটিশ শাসন, তারা পরাধীন করছে। এরপরে ভারত পরাধীনই থাকবে। কারো না কারোর, দেখুন যে মোদী সরকার কি দিদি সরকার কি শুভেন্দু সরকার, পরাধীন তো আমরা। কিন্তু যে ব্রিটিশদের তাড়ানোর জন্য তোমরা গ্যালন গ্যালন রক্তক্ষয় করছো, এত যুব সম্প্রদায় মারা যাচ্ছে, আমি কিন্তু তোমাদের দিয়ে তাদের হৃদয় জয় করাবো। সেটা হচ্ছে আসল জয়। কৃষ্ণ ভাবনামৃতের বিজ্ঞানের দ্বারা তাদের হৃদয় জয় করে ভারতের ভূমিতে তাদেরকে পদানত করাবো, সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। সেই দীপ্তকণ্ঠে ঘোষণা করেছিলেন, এবং আমি করাবো তোমাদেরকে দিয়ে, আর সেটা তিনি করিয়েছেন। সেই অভয়চরণকে দীক্ষাদান করলেন প্রায় 11 বছর পরে। তারপরে তিনি সন্ন্যাস গ্রহণ করে গুরুদেবের আদেশকে শিরোধার্য করে 69 বছর বয়সে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে তিনি বিদেশে কৃষ্ণ ভাবনার বীজ বপন করে সারা বিশ্বতে তার প্রচার ছড়িয়ে পড়েছে। সেই ব্রিটিশ, আমেরিকান, অস্ট্রেলিয়ান, ইউরোপিয়ান, রাশিয়ান, চাইনিজ সকল দেশের মানুষ আজকে মাথা নাড়া করে বাঙালির কৃষ্টি, বাঙালির সংস্কৃতিকে ধারণ করে। ধুতি, পাঞ্জাবি, শাড়ি, সিঁদুর পরে, শাঁখা পরে তারা এই ভারতের ভূমি তারা দণ্ডবত প্রণাম করছেন, যেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের উদ্দেশ্য ছিল। তারা নিজেকে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কৃষ্ণ ভক্ত পরিচয় দিয়ে নিজেকে স্বাধীন বলে পরিচয় দিচ্ছেন।
এবং আনন্দে প্রতিদিন রাধা মাধব সামনে নিত্য কীর্তন, হরিনাম, প্রসাদ গ্রহণ, দিব্য আনন্দে কালাতিপাত করছে। সেটাই হচ্ছে প্রকৃত স্বাধীন। শুধু ভক্তমণ্ডলী, চৈতন্য মহাপ্রভু আমাদেরকে স্বাধীন হওয়ার পন্থা দিয়েছেন এবং গুরু পরম্পরা ক্রমে সেই স্বাধীনতার জ্ঞানের আলোক আমরা প্রাপ্ত হয়েছি। এবার রয়েছে শুধু নিজেদের সাধন ভজনের দৃঢ়তা। তাহলে অবশ্যই স্বাধীন মুক্ত জীবন, আনন্দময় জীবনে আমরা পদার্পণ করতে পারবো, এটা নিশ্চিত। মহাপ্রভু বলেছেন, এই পন্থার দ্বারা ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। সর্বসিদ্ধি তুমি এই পন্থা থেকে তুমি পাবে। তো যাই হোক, আমরা সেই জ্ঞানের আলোক চিত্রকেতু মহারাজের কাছ থেকে আমরা পাচ্ছি ভগবত বন্দনা, সেটা নিয়ে আলোচনা করি। শ্লোক নাম্বার 46। বিদিতমনন্ত সমস্তম তব জগদাত্মন জনৈরিহাচরিতম বিজ্ঞাপম পরম গুরো কিয়দিব সবিতুরিব খদ্যতয়ী। হে অনন্ত, এই সংসারে জীবেরা যা আচরণ করে তা আপনার সুবোধিত, কারণ আপনি পরমাত্মা। সূর্যের উপস্থিতিতে জোনাকি পোকা যেমন কিছুই প্রকাশ করতে পারে না, তেমনি আপনি যেহেতু সব কিছু জানেন, তাই আপনার উপস্থিতিতে আমার পক্ষে জানাবার মতো কিছুই নেই। জগৎ জীবের খবর বা আপনার মহিমা জানানোর আমার কতটুকুই বা ক্ষমতা, কেন আপনি হচ্ছেন সূর্যের মতো আর আমরা হচ্ছি জোনাকি পোকার মতো। যখন সূর্য উদিত হয় স্বমহিমায় জগৎকে প্রকাশিত করে, আলোকিত করে, সেখানে আমার মতো জোনাকি পোকা মিটমিটে মিলিয়ে যায়। দেখেন চিত্রকেতু মহারাজ, তিনি সারা ভূমণ্ডলের রাজা ছিলেন। তিনি এইরকম কথা বলছেন, আমি ক্ষুদ্র, আমি ঠিক জোনাকি পোকার মতো, আপনি হচ্ছেন সূর্যের মতো প্রকাশমান উজ্জ্বল অগ্নিপিণ্ড। কিন্তু প্রসঙ্গ হচ্ছে, এইটা হচ্ছে চিত্রকেতু মহারাজের অনুভব। আর আমরা যারা টুকটাক একটু লেখাপড়া করে স্কুল কলেজের জ্ঞান নিয়ে নিজেকে এতটাই অহংকার করি, ভগবান টগবান মানি না। যেরকম নিমাই পণ্ডিত ছিলেন, তাকে যখন তার গুরুদেব বলছিলেন, তুমি মূর্খ, তোমার নেই বেদান্ত অধিকার, যে তুমি মূর্খ, বেদ না পড়ে তুমি হরি নাম করো, তো নিমাই সেটা গ্রহণ করেছিলেন, কারণ তিনি পণ্ডিত ছিলেন। পণ্ডিতকে মূর্খ বললেও মানা যায়, কিন্তু মূর্খকে মূর্খ বললে লোকে স্বীকার করতে পারে না। দেখবেন বাড়িতে ছোট্ট শিশু, মেয়ে শিশু, তাকে আদর করে কি বলে ডাকাতে, এই বুড়ি এদিকে আয়। কেউ বলে মা, কেউ বলে বুড়ি। সে তো বুড়ি নয়, তাকে আদর করে বুড়ি ডাকা হয়। কিন্তু একজন বুড়িকে যদি বুড়ি বলে ডাকেন, কি হবে অবস্থা? আমি বুড়ি, সম্মান দিতে পারো না? তো সেই রকম আসলেই আমরা জোনাকি পোকা, কিন্তু আমরা নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে মনে করি আমি অনেক কিছু জেনে ফেলেছি, আমি জ্ঞানের ভান্ডার পেয়ে গেছি। না, তাই চিত্রকেতু মহারাজ বলছেন, আমি একটা জোনাকি পোকার মতো, কি আর আপনাকে জ্ঞানের আলোক দেব, জগতের পরিচয় কি দেব? আপনি যে সূর্যের মতো প্রত্যেকের হৃদয়ে অবস্থান করেন, প্রত্যেকের জীবনে জ্ঞানালোক প্রদান করছেন। নমস্তভ্যম ভগবতে
সকল জগৎ স্থিতি লয়োদয়েশায় দুরবস্থিতাত্মগতয়ে কুযোগিনাম ভিদা পরমহংসায়। এবারে আলোচনার শেষের দিকে এসছেন, এবার শুধু প্রণাম করছেন। নমস্তভ্যম ভগবতে সকল জগৎ স্থিতিলয়োদয়েশায় দুরবস্থিতাত্মগতয়ে কুযোগিনাম ভিদা পরমহংসায়। হে ভগবান, আপনি সমস্ত জগৎ সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কর্তা, কিন্তু যারা অত্যন্ত বিষয়াসক্ত এবং সর্বদা ভেদ দৃষ্টি সমন্বিত, আপনাকে দর্শন করার চক্ষু তাদের নেই, তারা আপনার প্রকৃত তত্ত্ব অবগত হতে পারে না এবং তাই তারা মনে করে যে এই জড়জগৎ আপনার ঐশ্বর্য থেকে স্বতন্ত্র। হে ভগবান, আপনি পরম পবিত্র এবং ষড়ৈশ্বর্যপূর্ণ, তাই আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এবারে প্রণাম, শুধু প্রণাম, শুধু প্রণাম। নমস্তভ্যম ভগবতে সকল জগৎ স্থিতি লয়োদয়েশায়। সকল জগৎ সম্বন্ধে আপনি সকল জগৎকে প্রকাশ করছেন, সকল জগৎকে আপনি পালন পোষণ করছেন, সকল জগৎ আপনার নির্দেশনায় এই জগতে ঘুরপাক খাচ্ছে সকলে। যেহেতু তারা আপনার সৃষ্ট, আপনা থেকে সৃষ্টি হয়েছে, তাই আপনাকে তারা জানবে কি করে? যেরকম আমরা আমাদের বাবার জন্ম পরিচয় আমরা জানতে পারি না, কিন্তু আর জানতে গেলে হয়তো ঠাকুমাকে জিজ্ঞেস করতে হবে। তাই এখানে বলছেন আপনার প্রকৃত তত্ত্ব অবগত হবে কি করে? আপনার থেকে সৃষ্টি হয়েছে, তো আপনি যদি কৃপা করে তার হৃদয়ে প্রকাশ করেন তবে সে জানতে পারবে, না হলে কি করে জানতে পারবে? আপনি পরম পবিত্র, ষড় ঐশ্বর্যপূর্ণ। বারবার আপনাকে প্রণাম করি, প্রণাম করি, প্রণাম করি। ভগবানকে শুধু ভালো করে প্রণাম করেন, আর প্রণাম যখন করবেন প্রণাম মন্ত্র উচ্চারণ করে, প্রণাম মন্ত্রে ভগবানের মহিমা কীর্তন তার ভিতরে রয়েছেন। ভগবান কে? জং বৈ সসন্ত মনুবিশ্ব সৃজ সসন্তি জম চেকিতান মনুচিত্তয় উচ্চকন্তি ভূমণ্ডলম সর্ষপয়তি যস্য মূর্ধ্নি তস্मै নমো ভগবতে অস্তু সহস্রমূর্ধনে। জং বৈ সসন্ত মনুবিশ্ব সৃজ সসন্তি জম চেকিতান মনুচিত্তয় উচ্চকন্তি ভূমণ্ডলম সর্পপয়তি যস্য মূর্ধ্নি তস্मै নমো ভগবতে অস্তু সহস্রমূর্ধনে। হে ভগবান, আপনি চেষ্টাযুক্ত হলে তারপর ব্রহ্মা ইন্দ্র আদি সকলের অন্যান্য অধ্যক্ষরা, এই জড়জগতের অন্যান্য অধ্যক্ষরা তাদের নিজ নিজ কার্যে যুক্ত হয়। আপনি যদি ইচ্ছা করেন তবে তারা কাজ করে। আমাদের বলে না, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। এখানে তো আরো উচ্চ কথা বলা আছে। ব্রহ্মার মতো ব্যক্তি, শিবের মতো ব্যক্তি, ইন্দ্রের মতো ব্যক্তি, আপনি যদি ইচ্ছা করেন তবে তারা কাজ করতে পারবে, নাহলে তারা নিষ্ক্রিয়। জড়া প্রকৃতিকে আপনি দর্শন করার পর জ্ঞানেন্দ্রিয়গুলি অনুভব করতে শুরু করে। আমি আগেও বলেছি, ভগবানের দুই চোখ, সূর্য এবং চন্দ্র। ভগবান তাকালে আমাদের চোখ কাজ করবে, ইন্দ্রিয় কাজ করবে,
নাহলে কাজ করবে না কেন? বলে কেমন? এই যে রাত্রে এখন ক্লাস শুনছেন আপনারা, যদি রাত্রে লোডশেডিং হয়ে যায় কি দেখবেন বলেন? কিছু নেই, চোখ আছে, হাত পা আছে, সব কাজ করবে না, কিন্তু সব নিষ্ক্রিয় হয়ে যাবে। হ্যাঁ, কোথায় যাব ঠিক করে? কারণ চোখই আমাদেরকে কার্যকারিতা করায়। এখন চোখ বন্ধ হয়ে গেছে, কেননা লোডশেডিং, ভগবানের চোখ বন্ধ। তাই এই জগৎটা অন্ধকার। সকালবেলা সূর্য উঠলে, সূর্যের আলো, সূর্য উঠলে মানে ভগবানের চোখ খুললেন। ভগবানের চোখ খুললো মানে সূর্য উঠলো, তখন আমাদের চোখ কাজ করবে, নাহলে কাজ করবে না। আর এই যে রাত্রে লাইট দেখছি, লাইট জ্বলছে বলে একে অপরকে দেখতে পাচ্ছি, এই লাইট তো সূর্য শক্তির সংরক্ষণ কিনা বলেন? ভগবান দিনের বেলায় সূর্য, রাত্রিবেলা একটা চন্দ্র আকাশে রেখেছেন, যার ফলে আমাদের চোখ এবং অন্যান্য ইন্দ্রিয় কাজ করছে। সেখানে এখানে বলছেন আপনি দর্শন করার পরে জ্ঞানেন্দ্রগুলি অনুভব করতে শুরু করে। আপনার শিরদেশে সমস্ত ব্রহ্মাণ্ড, সমস্ত ব্রহ্মাণ্ড সরসপের মতো বিরাজ করে। মানে সারা সৃষ্টি আপনার মাথায় একটা সর্ষে দানার মতো আছে। সেই সহস্র শীর্ষ ভগবান আপনাকে আমি কেবলমাত্র প্রণাম জানাই, প্রণাম প্রণাম। ভগবানকে প্রণাম করা ছাড়া আর কিচ্ছুই নেই আমাদের। শ্রী শুক উবাচ সংস্তুত ভগবান এবং অনন্তম অনন্তস্তম ভাসত বিদ্যাধর পতিং প্রীত চিত্রকেতু কুরুদ্দহ। শ্রী শুক উবাচ সংস্তুত ভগবান এবং অনন্তম তব ভাসত বিদ্যাধর পতিং প্রীত চিত্রকেতুম কুরুদ্দহ। সুখদেব গোস্বামী বললেন, হে কুরুশ্রেষ্ঠ মহারাজ পরীক্ষিত, বিদ্যাধর প্রতি চিত্রকেতুর স্তবে অত্যন্ত প্রসন্ন হয়ে ভগবান তাকে বলেছিলেন। দেখেন, ভগবানকে দর্শন করে আমরা মন্দিরে যাই, ভগবানকে দর্শন করি, প্রণামও ঠিক মতো করি না, ভগবানের দিকে তাকাইও না, এরকম করি, তো ভগবান খুশি হবেন কি করে? ভগবানকে দর্শন করে প্রণাম করে তার স্তুতি গাইবেন, হে ভগবান। ভাগবতমে বা বিভিন্ন শাস্ত্র গ্রন্থে, নামহট্ট পরিচয় বা আপনার ভক্তিগীতি সঞ্চয়ন, গীতায়, ভাগবতমে, পুরাণে, মহাভারতে কত স্তব স্তুতি রয়েছে। ব্রহ্মসংহিতা, জগন্নাথষ্টকম, শিক্ষাষ্টকম, দামোদর অষ্টকম, যুগল অষ্টকম, যে কোনো একটা দিয়ে ভগবানকে তাকিয়ে আপনি প্রার্থনা করেন, নমামি সরংস চিদানন্দরূপম লসৎকুণ্ডলম গো কুলে ভ্রাজমানম যশোদাভিয়ালুক লাভধবমানম পরামিষ্টমাতম ততদ্রুত্য গোপ্যা। প্রার্থনা করেন ভগবানের জন্য। একটু সময় খরচা করতে হবে তো, ভগবানকে দেখে লোকে এরকম করে চলে যায়। তো চিত্রকেতু মহারাজের স্তব শোনার জন্য ভগবান দাঁড়িয়েছিলেন এতক্ষণ, একটাও কথা বলেন। তিনি অনুভব করছিলেন, তিনি চিত্রকেতু মহারাজের প্রতিটি কথাকে অনুভব করছিলেন, কি বলছে।
দেখেন ভগবান কিন্তু দাঁড়িয়ে থাকেন, মন্দিরে ঠায় দাঁড়িয়ে আছেন। দেখেন আমরা যে দেখি আমাদের ইস্কন মন্দিরে একদম রুটিন মাফিক, 1 মিনিট 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। 4:30 একদম 4:30 শঙ্খ বাজবে, মন্দির খুলে যাবে, ভগবান দাঁড়িয়েছেন। যার যত প্রার্থনা, অ্যাপ্লিকেশান, চাওয়া পাওয়া সব চেয়ে নাও। 5টায় অফিস বন্ধ, আবার ঠিক 7:30 খুলবে, একদম বেলা 1টা পর্যন্ত। মাঝখানে 10-15 মিনিট ভোগ লাগে 2-3 বার, একদম 1টা পর্যন্ত। এমন নেই যে আমরা গিয়ে ভগবানকে পাই না, ভগবান অফিসেই থাকে না। যেরকম আমাদের সরকারি অফিসাররা অনেক সময় অফিসে থাকেন, পালিয়ে পালিয়ে বেড়ায়। বর্তমান সরকার এসে একটা নিয়ম করে দিয়েছেন যে এই টাইমে তোমাকে অফিসে থাকতেই হবে। আবার ঠিক 4টায় মন্দির খুলবে, ভগবানের অফিস খুলবে, একদম 8:30 পর্যন্ত। মাঝখানে ভোগ রাগের জন্য একবার বন্ধ হয় সন্ধ্যা আরতির আগে, খোলা। আসুন, ভগবান দাঁড়িয়েছিলেন চিত্রকেতু মহারাজের প্রার্থনা শোনার জন্য। প্রার্থনার প্রতিটি লাইন, প্রতিটি শ্লোক, প্রতিটি অক্ষরের তাৎপর্য তিনি অনুভব করছিলেন, আনন্দ পাচ্ছিলেন। এখানে বলছেন প্রসন্ন বিদ্যাধর প্রতিপ্রীত, সেই বিদ্যাধরদের রাজা চিত্রকেতু মহারাজের প্রতিপ্রীত, অত্যন্ত প্রসন্ন হয়েছে। তারপর ভগবান বলবেন কয়েকটা শ্লোকে, শ্রী ভগবানুবাচ যত নারদাঙ্গিরভ্যন্তে ব্যাহৃতং মেহনু শাসনম সংসিদ্ধসি তয়া রাজন বিদ্যয়া দর্শনাঞ্চ মে। শ্রী ভগবানুবাচ যত নারদাঙ্গিরভ্যন্তে ব্যাহৃতং মেহনু শাসনম সংসিদ্ধসি তয়া রাজন বিদ্যয়া দর্শনাঞ্চ মে। হে রাজন, অনন্তদেব ভগবান বলেন, হে রাজন, দেবর্ষি নারদ ও অঙ্গিরা তোমাকে আমার সম্বন্ধে যে তত্ত্বজ্ঞান উপদেশ দিয়েছেন, সেই দিব্য জ্ঞানের ফলে এবং আমার দর্শন প্রভাবে তুমি সম্পূর্ণরূপে সিদ্ধ হয়েছ। ভগবানও অনুমোদন করলেন, তুমি যে কথা বলেছ ঠিক। কেবল নারদ মুনি আর অঙ্গিরা মুনির কথা রক্ষার্থে আমি তোমাকে দর্শন দিয়েছি। দুটো জিনিস, নারদ মুনি বলেছিলেন এই মন্ত্র জপ করলে তুমি ভগবানের দর্শন পাবে, দর্শন দিয়েছি। আরেকটা হয়েছে তুমি নারদ মুনির উপদেশ, নীতি নির্দেশ একদম নিষ্ঠা সহকারে পালন করেছ, তাই আমি তোমার কাছে ধরা দিয়েছি। কেন ভগবান ভক্তির কাছে ধরা দেন। তাই নারদ মুনির প্রতি বা গুরু পরম্পরার প্রতি তোমার যে শ্রদ্ধা, সেই জন্য আমি তোমার কাছে প্রকাশিত হয়েছি। এবং সেই দিব্যজ্ঞান তুমি অনুশীলন করার ফলে আমি তোমার কাছে ধরা দিয়েছি। শিল প্রভুপাদ তাৎপর্যে কয়েকটা শ্লোক কোট করেছে। তিনি বলছেন, অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয় সেবন মুখ হি জিভাদৌ স্বয়মেব স্ফুরত। ভগবানকে এই জড় চক্ষু দিয়ে দর্শন করা যায় না, জড় হাত দিয়ে তার সেবা করা যায় না। কেবল নিয়মিত গুরুদেবের দ্বারা প্রাপ্ত সেই মন্ত্র জপ করতে করতে, গুরুদেবের শিক্ষা দ্বারা ভগবানের সেবায় যুক্ত হতে হতে একদিন ভগবানকে উপলব্ধি করা যায়, দর্শন করা যায়। কিভাবে? প্রেমাঞ্জনচ্ছরিত ভক্তি বলে অচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলক্ষয়ন্তি যম শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। কেবলমাত্র ভগবানকে প্রেম রূপ
অঞ্জন দিয়ে যখন চোখকে রাঙিয়ে তুলবেন তখনই ভগবানকে দর্শন, এই কথা অনুমোদন করেছেন ব্রহ্মা। তো যাই হোক, আমরা 50-50 শ্লোক পড়লাম। বলরাম সম্বন্ধে তো কয়েকদিন তো আলোচনাই হলো না। কালকে তো রবিবার, চেষ্টা করব টকশো করার জন্য। আমরা রয়েছি ব্যাঙ্গালোরে, গুরুমা যে হসপিটাল আছেন তার পাশেই আমাদের ইস্কন মন্দিরে রয়েছে। দেখি প্রয়াস করে যদি টকশো করা সম্ভব হয়, আর না হলে ভাগবত পাঠ করব, বলরামের কথা শোনাবো। বলরামের খুব ইচ্ছা হয়েছে একটু বৃন্দাবন যাব, মা বাবার সঙ্গে দেখা করতে, খুব উদ্গ্রীব হয়ে উঠেছেন। তিনি বৃন্দাবন ছেড়ে মথুরাতে কংসবধ করে এখন রয়েছেন দ্বারকাতে কৃষ্ণ বলরাম বিবাহ করে বিশাল সংসার পেতেছেন। কিন্তু বলরামের খুব ইচ্ছা হয়েছে একবার মা যশোদা, নন্দ বাবা, ব্রজবাসী গোপীদের সঙ্গে দেখা করব। 5 মিনিট দেখা করব। সব বৃন্দাবন যাওয়ার জন্য খুব মন টেনেছে। সে বৃন্দাবন যাবেন, বৃন্দাবনে 2 মাস থাকবেন। তার লীলা কথা আমি পরবর্তী ক্লাসে শোনাবো। শুভরাত্রি।